ভিন রাজ্য থেকে বাংলা এসে প্র্যাকটিস করতে হলে রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। নোটিশ জারি করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। স্থায়ী প্র্যাকটিস ছাড়াও নির্দিষ্ট সময় অন্তর অন্য রাজ্য থেকে বাংলা এসে ভিজিটিং ডক্টরস হিসেবে রোগী দেখতে হলেও এবার থেকে লাগবে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন। উচ্চশিক্ষায় পোস্ট গ্র্যাজুয়েশন করতে ভিন রাজ্য থেকে যে সমস্ত ডাক্তারি পড়ুয়ারা এই রাজ্যে আসবেন তাদেরকেও বাধ্যতামূলক নিজের নাম রাজ্য মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত করতে হবে। 3 মাসের মধ্যে নাম নথিভুক্ত করার নির্দেশ দিল কাউন্সিল। মেডিকেল কাউন্সিলের নোটিশ, ভিজিটিং ডক্টরস হিসেবে রোগী দেখতে এই নোটিশ জারি করা হয়েছে এবং ভিন রাজ্য থেকে বাংলায় এসে প্র্যাকটিস করতে হলে রাজ্য মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ভিজিটিং ডক্টরস হিসেবে রোগী দেখতেই একই নিয়ম। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়। বিক্রান্ত, এবার যে নোটিশ জারি করা হয়েছে মেডিকেল কাউন্সিলের তরফে যে ভিন রাজ্য থেকে বাংলা এসে প্র্যাকটিস করতে হলে রাজ্য মেডিকেল কাউন্সিলে তাদের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। তাই নয়, স্থায়ী প্র্যাকটিস ছাড়াও নির্দিষ্ট সময় অন্তর অন্য রাজ্য থেকে বাংলা এসে ভিজিটিং ডক্টরস হিসেবে রোগী দেখতে হলো এবং সেখান থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে। উচ্চশিক্ষায় পোস্ট গ্রাজুয়েশন করতেও ভিন রাজ্য থেকে এসে যে সমস্ত ডাক্তাররা এই রাজ্যে আসবেন তাদেরকেও বাধ্যতামূলক নিজের নাম রাজ্য মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত করতে হবে। 3 মাসের মধ্যে যারা নথিভুক্ত নন তাদের কিন্তু নাম নথিভুক্ত করার নির্দেশ দিল কাউন্সিল। অন্যথায় কিন্তু সেই নাম কিন্তু বাতিল হতে পারে এবং ভিন রাজ্য থেকে যারা বাংলা এসে প্র্যাকটিস করছেন বা মাঝে মাঝে আসেন সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেককেই যারাই ভিন রাজ্য থেকে এখানে এসে ডাক্তারি পড়াশোনা বা ডাক্তারি যে কাউন্সিলিং ডাক্তারি প্র্যাকটিস তাদের করতে গেলে কিন্তু মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করতে হবে। বেশ, ধন্যবাদ বিক্রান্ত।